नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। आजकेर आमी चले एसेछि दुटो रेसिपि निये। आजकेर आमी तोमादेरके करे देखाबो लोटे माछेर भापा और संगे थाकबे कचुरलति भाजा। संगे थाको, भिडियोटा देखते थाको। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करे देबे। चलो प्रथमेई आमी कचुरलतिटा छाड़िये निई और संगे माछटाओ केटे नेब। এই কচুরলতি দেখে মনে হচ্ছে চুলকাবে, এখন জানি না কি হয়। আর কচুরলতি ছাড়াতে একটু দেরি হয়, তার জন্য আমি এখানে এই তারের জালি নিয়েছি। এই তারের জালি দিয়ে খুব সুন্দর ছাড়ানো যায় এবং তাড়াতাড়িও হয়। এই তারের জালি দিয়ে তোমাদেরকে আজকে কচুরলতি ছাড়িয়ে দেখাবো। এই কচুরলতি এইগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। প্রথমে এইগুলো একটু ছাড়িয়ে নেব হাত দিয়ে। এই ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পেলে। এইবার আমি কচুরলতিটা তারের জালির মাঝখানে দিয়ে এই টানবো। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা একদম সাদা হয়ে যাচ্ছে। বটিতে ছাড়ালে তবু একটু থেকে যায়, কিন্তু তারের জালি দিয়ে ছাড়ালে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। দেখো একদম সাদা হয়ে যাচ্ছে। জালি থেকে এইগুলো একটু ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ গায়ে লেগে ভর্তি হয়ে যাচ্ছে। এই ছাড়িয়ে নিলাম, আবার ওইরকম ভাবে টানবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এরকম বাড়িতে কচুরলতি ছাড়াবে, দেখবে। কচুরলতি ছাড়ানোর জন্যই খেতে বিরক্ত লাগে, কারণ এর অনেক সময় লাগে। এরকম ভাবে ছাড়ালে দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এইবার বটি দিয়ে শুধু টুকরো টুকরো করে কেটে নেওয়া। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এই একটা কচুরলতি আর এই সাইডে একটা কচুরলতি, দেখো পুরো সাদা হয়ে গেছে। খুব সুন্দর হয়, মানে চকচক করছে। এরকম ভাবে সবগুলো ছাড়িয়ে নেব। দেখো আর একটা হয়ে গেল। দেখো কচুরলতি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে, যেহেতু ভাজা করব সেই জন্য ছোট ছোট করে কেটেছি। কচুরলতির ওপর পড়েছিলাম সেই জন্য লোটে মাছটা দেখানো হয়নি। মাছটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। দেখো এই লোটে মাছ দিয়ে ভাপা করব। ভাপার জন্য এখানে আমি মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর এক টুকরো জয়িত্রী আছে, 3টে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর সর্ষে। এই সব মশলা কটা, গোটা মশলা কটা কাঠখোলায় একটু ভেজে নেব। আর এখানে আমি লোটে মাছের ভাপার জন্য পেঁয়াজ নিয়েছি, আদা আর রসুন, এটাও একসঙ্গে আমি বেটে নেব। এখানে আমি সর্ষেটা বাদ দিয়ে সব কটা একটু কাঠখোলায় নেড়ে নেব। আর সর্ষেটাও নাড়বো, এইগুলো একটু নেড়ে নিয়ে তারপরে সর্ষেটা দেবো। সর্ষেটা একটু পরে দেব। জিরে আর ধনেটা ফুটছে, এই সময় আমি সর্ষেটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো শিলে বেটে নেবো। আর ওর সঙ্গে আদা রসুন পেঁয়াজটাও একসঙ্গে বেটে নেবো। উনুন ধরে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো কচুরলতিটা ভাজার জন্যে। কুচনো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে। পেঁয়াজ ভেজে নিয়েছি, কচুরলতিগুলো এবার দিয়ে দেবো। লবণ, হলুদ, ঢাকা দিয়ে দেবো। এবার টিফিন বক্সের মধ্যে লোটে মাছটা সাজিয়ে নাও। আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, ভাজা মশলাটা দেবো, আধখানা লেবু রস দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। উপর থেকে সরষের তেল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। এটা কিন্তু আমাদের বসানো কচুরলতি, সেই জন্য আমি ভাপিয়ে ফেলে দিলাম না। তোমরা হচ্ছে কিনে আনা কচুরলতি ভাজা করলে একটু ভাপিয়ে ফেলে দেবে, তাহলে চুলকাবে না। কচুরলতি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে জল দিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। ওর ওপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইরকম ভাবে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। লোটে মাছ নরম মাছ, 20 মিনিট ভাপালেই হয়ে যাবে।
লোটে মাছের ভাপাটা 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে লাবিয়ে নেব। টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে, খুলে দেখে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। এই যে মশলাগুলো দেয়া হয়েছে তো, তার জন্য খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই লোটে মাছের ভাপা তোমাদের কেমন লাগলো? কচুরলতি ভাজা তোমরা একবার এরম ভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বাঙালি রান্না কেউ ভুলো না, এই রান্নার নেই তুলনা। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।